তবে তো ভালো লাগবে মা। চলো তাহলে আজকে লীলাটার কি নাম বলা? কৃষ্ণ সুদামা। সুদামা বলবেন না, সুদামা দয়া দয়াকার নয়, সুদামা ভগবানের পরম ভক্ত। ওই দেখুন, ওই দেখুন, ওইদিকে দেখে না, এদিকে দেখেন, আমার দিকে দেখে ওটা স্টাইল বলা। ওই দেখুন সুদামায়ের জন্ম হচ্ছে। তিনটে মত আছে, মন দিয়ে শুনবেন। শাস্ত্র বলছে সুদামায়ের জন্ম হয়েছিল বিদর্ভ নগর, শাস্ত্র বলছে সুদামায়ের জন্ম হয়েছিল অবন্তী নগর, আর শাস্ত্র বলছে সুদামায়ের জন্ম হয়েছিল বৃন্দাবনী গ্রামে। আসল হচ্ছে বৃন্দাবন। শাস্ত্রে যে ছটি মতবাদের মধ্যে চারটি জায়গায় যে সিদ্ধান্ত দেওয়া আছে, সেটা সুদামায়ের জন্মস্থান হচ্ছে বৃন্দাবনী গ্রাম। কিন্তু অবন্তী নগর বললেও ভুল হবে না, আর বিদর্ভ নগর বললেও ভুল হবে না। রাধে রাধে। আগেকার দিনে সন্তানের জন্ম হতো আর এখনকার দিনে সন্তানের জন্ম হওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। প্রথম থেকেই কান্না শুরু। আগেকার দিনে মায়েরা সন্তানের জন্ম দিত আতুর ঘরে, আর মায়েরা যখন সন্তানের জন্ম দিত তখন বাবারা ঘরের বারান্দায় পাঁচারি করতো, উঠোনে পাঁচারি করতো, যে আমার স্ত্রী সন্তানের জন্ম দিচ্ছে। আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে এগুলো ঘটেছে। মা সন্তানের জন্ম দিত একটা একা ঘরে, সেখানে আরেকজন মা থাকতো, তাকে বলতো দাইমা। আর সন্তান প্রসব করার জন্য অবলম্বন থাকতো একটা জিনিস, জানো তোমরা? এখনকার মায়েরা জানে, এই মাগুলো জানবে। অবলম্বনের একটা জিনিস দেওয়া থাকতো, সেটা হচ্ছে ঝুড়ি। কি মা ঠিক বলছি? একটা ঝুড়ি ধরে সন্তানের প্রসব করতো। আর এখনকার দিনে একটু মোটা বান্ডিল দিয়ে দিলে ঝুড়ি ঝাঁটা কিছু লাগবে। নার্সিংহোমে ভর্তি হবে, চল এখনই হয়।